আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। সাথে আছি আমি শাহিদা আরবি। আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। এখন সকালবেলা। তো সকালবেলা এখন আমি বারান্দায় একটু ঘোরাঘুরি করেই নাস্তা করতে যাব। তারপর বাচ্চার স্কুল আছে যেহেতু রেডি হতে হবে, বাচ্চা সহ আমি সহ। আজকে ছোটটাকেও নিয়ে যাব। তো আজকের নাস্তায় শর্টকাট নাস্তা, ফুটিং হচ্ছে কেক। কারণ আমার আম্মু রোজা, আম্মু রোজা রেখে বাড়িতে যাবে যেহেতু আমি আর আমার বাচ্চারা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে বের হচ্ছি আম্মুর সাথে। যাচ্ছি স্কুলে, আমার ছোটটাকেও আজকে স্কুলে নিয়ে যাব। আজকে চোখে পড়লো আমাদের যে বাসায় থাকি সেই বাসার বিল্ডিংয়ে বাড়িওয়ালারা এই গাছগুলো লাগিয়েছে নতুন, বিল্ডিংয়ের সামনেই কর্নারে। সুন্দর লাগতেছে সব কিছুই। তো স্কুলের মধ্যে আসলে হাঁটছি, বাচ্চাকে বড়টাকে হচ্ছে ক্লাসে ঢুকিয়ে দিয়ে এখন বাহিরে হাঁটাহাঁটি করছে আমি আর আমার ছোট মেয়ে। ও হচ্ছে রোদে অনেক বোর হয়ে যাচ্ছে, তো ছায়ার কাছে যাব আমরা, সেজন্য হাঁটতেছি। একটু ছায়া দেখে দাঁড়াবো বা বসবো, কি করব, বাচ্চাকে তো স্কুলে রেখে আসতে পারে না, এখন অনেক ছোট। অভ্যাস হয়ে গেলে রেখে চলে আসবো, আবার হচ্ছে গিয়ে আনবো, এরকম করব। কিন্তু এখন হচ্ছে অনেক ছোট, এখনো অভ্যাস হয়নি তাই। তো আজকে ছোটটাও ডিউটি করছে বড় বোনের সাথে। ওর যেহেতু আসার অভ্যাস নাই সেহেতু ওর থেকে অনেক খারাপ লাগতেছে, মন মরা হয়ে আছে। আজকে আম্মু নেই তাই রেখে আসতে পারিনি। অ্যাসেম্বলি হচ্ছে, অ্যাসেম্বলির শেষে ক্লাস শুরু হয়ে যাবে। 12টায় ছুটি, নিয়ে আসবো 12টায়। অনেক গাছ কিন্তু এখনো পাতাগুলো মেলেনি, যেহেতু শীতকাল গেছে। তো আস্তে আস্তে পাতা মেলে গেলে এখানে ছায়া হবে অনেক। গাছে অনেক বাদাম গাছের সব পাতা এখন একটু একটু করে পাতা মেলতেছে। পাতাগুলো সম্পূর্ণ হয়ে গেলে অনেক ছায়া হয়ে যাবে। পুকুরের ওপাশটা, তো পুকুর পাড়টা সুন্দর লাগতেছে। এটা বাচ্চা একটা দেখতেছি বড়শি নিয়ে হচ্ছে মাছ ধরতেছে, ইলেকট্রিক বড়শিগুলা। এগুলোতে মাছ ধরতে অনেক সুবিধে। সুন্দর লাগতেছে। তো বাসায় আসলাম, এসে আমার ছোট বাচ্চাটা একটু গরম লেগেছে, বাইরে যেহেতু ঘোরাফেরা করেছি, তাড়াতাড়ি করে ওর বাবা তরমুজ তরমুজ এনে রেখেছিল ফ্রিজে। তো কাটতেছি, তরমুজ কাটে খেতে দিব দুজনকে। আসলে তরমুজের ফুল সিজন আসেনি, এরপরও খুব টকটকা লাল, তরমুজটা মিষ্টিও খেতে। তো খাচ্ছে ওরা, যেহেতু মিষ্টি খেতে অনেক টেস্টি, তো টেস্ট করে খাচ্ছে দুজন। আর হচ্ছে গরম থেকে এসে হয় কি ঠান্ডা জিনিস খেলে অনেক ভালো লাগে। ভাতটা রান্না হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেছি ফুটছে কিনা। ভাত অলমোস্ট রান্না শেষ। আমি এখন চুলাটা অফ করে দেব, মানে হচ্ছে রাইস কুকারের হচ্ছে লাইনটাই অফ করে দেব। তারপর হচ্ছে বাচ্চারা কার্টুন দেখতেছে, কম্পিউটারে বসে বসে কার্টুন দেখতেছে ওরা। আসলে সারাদিন বাচ্চাদের নিয়ে আমি এরকম, আম্মু থাকলে আম্মুর সাথে হচ্ছে আরও একটু কাজ টাজ করা যায়। আজকে যেহেতু আম্মু নেই, বাচ্চাটাকে ফুল টাইম দিতে হচ্ছে, না হলে ওরা একদম অ্যালোন ফিল করবে, কারণ কেউ নাই বাসার মধ্যে। তো আমি খাওয়া দাওয়া দুপুরের করে সকালের সহ একসাথে এরকম করে রেখেছিলাম, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি এগুলো ধোয়া টোয়া সব করব। এক বেসিন জিনিস হয়ে গেছে পুরা। মেয়েদের কাজ বলতে কথা, সারাদিন খাওয়ার জন্য সবকিছু আসলে অ্যারেঞ্জ করা, তারপরে খেয়ে দিয়ে আবার এগুলো ধোয়া, সবকিছু অন্যরকম আসলে।
দুধছি আসলে বিভিন্ন কথা মাথায় আসে, মানে সংসার মানে আসলে টেনশন। পৃথিবীটা মেয়েদের জন্য আসলে অনেক স্ট্রাগল। মেয়েরা যেভাবে চায় গুছানো, সেভাবে হয়ে ওঠে না। আয়রনের কারণে আসলে প্লেটগুলো অনেকটা, মানে কি বলবো, পুরা একটা কেমন জানি হয়ে গেছে। এগুলা অনেক ঘষে ঘষে ধুতে হয়, অনেক টাইম লাগে। অল্প হলেও দেরি হয়, বেশি হলে তো আরো। আজকে যেহেতু জমে গেছে সবকিছু, সেহেতু একটু বেশিই হচ্ছে। বাচ্চারা আসলে ঘুমিয়ে গেলে হয় কি, যে একদম মানে নিরিবিলি বাসাটা। আজকে আম্মুও নাই, আমার একদম খুব খারাপ লাগতেছে যে একদম কেউ নাই কেউ নাই এরকম অবস্থার মধ্যে পড়ে গেছি। তো কাজ করতেছি একটু মনটা ভালো থাকবে, না হলে একদম একা একা। আমি যেহেতু একটাই মেয়ে, আসলে একাই বড় হয়েছি। ম্যাক্সিমাম টাইম তো আমার একাই থাকতে হয়, যেহেতু চট্টগ্রাম সিটিতে আমি হচ্ছে বড় হওয়া। গ্রামে বড় হইনি যেহেতু, একা ফ্ল্যাটের মধ্যে মানে বাসার মধ্যে একাই থাকতাম। ওভাবেই আমার লাইফটা, আমার বাচ্চাদের যেরকম এরকম। আমার বাচ্চাদের তো ২ বোন, ওরা একসাথে বড় হতে পারতেছে, আমি তো একাই। একটা একটা করে সবকিছু ধুয়ে নিচ্ছি। আসলে হচ্ছে এখন নিরিবিলি টাইম, বাহিরের অনেক আওয়াজ আসতেছে, জানলা খুলে দিচ্ছি যেহেতু। তো হচ্ছে এই আর কি, কাজ আর কাজ নিয়ে সকাল থেকে শুরু হলে কাজ, আবার ঘুমানোর আগ পর্যন্ত কাজ, তারপর আবার শুরু কাজ। আমার মনে হয় আমার না, মানে জীবনটাই হচ্ছে এরকম কাজের উপর ডিপেন্ড। তারপরে এরপরে ফাঁকে ফাঁকে আল্লাহর ইবাদত করা। তো আমরা কাজটা করতে আসলে অতটা বিরক্ত বোধ করি না, যতটা না আসলে আল্লাহর ইবাদত করার সময় আসলে এতটা বিরক্ত বোধ করি, অনেক টায়ার্ড লাগে হ্যান ত্যান। তো কাজ করতে আসলে অনেক কষ্ট হয়। কিন্তু দেখা যায় যে আসলে আল্লাহর ইবাদত করতে তো অত কষ্ট নাই। এটা রিল্যাক্সের একটা কাজ। এরপরও আমরা করি না রেগুলার। তো আসলে আল্লাহ বলে, মানে মানুষকে পরীক্ষা করে বিভিন্নভাবে, যে তার প্রতি কতটা অনুগত। তো যাই হোক, ইবাদতি হতে না পারলেও মনের দিক দিয়ে আসলে অনেক অনুগত। আ আমি আল্লাহর প্রতি শুকরিয়া, আল্লাহর বান্দা হিসেবে, আ রাসূলের উম্মত হিসেবে আসলে আমি অনেক শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, মুসলিম হিসেবে আমাকে সৃষ্টি করেছেন। এর থেকে আর কি বড় পাওয়া? একটা ধর্ম পেয়েছি। আসলে অন্যরকম অবস্থা। যে অন্যান্য ধর্ম থেকে আমাদের ধর্মটা সেরা। সেরা একটা ধর্মের আমি হচ্ছে বান্দা হতে পেরেছি। তো এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা বলতেছি, বলতে বলতে প্রায় ওগুলো ধোয়া শেষ। আসলে হচ্ছে আ এখানে যে পাতিলগুলা আছে, এগুলা ধুইতে কষ্ট হবে। কারণ পাতিলগুলাতে একদম কি বলবো, খাবার লেগে গেছে। কারণ গরম দিছিলাম যেহেতু ফ্রিজ থেকে বের করে করে। তো এগুলা ধুচ্ছি। এগুলা ২-৩ বার করে ওয়াশ করতে হবে। একবার এভাবে নরমালি, আরেকবার হচ্ছে যে লিকুইড দিয়ে ওয়াশ করতে হবে ভালো করে। পানিগুলাতে এত আয়রন, সবকিছু কেমন লাল লাল হয়ে থাকে। আর হাতের প্রেশার মনে হয় আমার নাই, এরকম মনে হয়। তো আমার পাতিলগুলো আসলে অতিরিক্ত অনেক বছরের তা না। একদম অনেক বছরের না। কিন্তু হয়েছে, মোটামুটি পুরনো হয়েছে এই আরকি। এগুলা আমার আম্মুই আসলে দেখে শুনে কিনে। আমি কোনো কিছু কিনি না। আমার এখনো হাঁড়ি-পাতিল কেনার আসলে অভ্যাস একেবারে নাই। আসলে লিকুইড বা বিম বা অন্য কিছু দেওয়ার আগে যদি হচ্ছে এভাবে করে আগে তুলে ফেলা যায়, পরে হচ্ছে লিকুইড দিয়ে ধুলে এটা পরিষ্কারটা আমার মতে অনেক বেশি হয়।
আসলে মানুষের মনটাও যদি এভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফেলতে পারতো তাহলে মানে নোংরা মনের মানুষগুলো আর থাকতো না পৃথিবীতে। খারাপ মনের কোনো মানুষই থাকতো না। তো আসলে আমরা আসলে অসহায়, আমরা তো পারি না। আ আমরা হচ্ছি যে অপারগ। এটা কখনোই সম্ভব না মানুষের মন ধুয়ে টুয়ে পরিষ্কার করা। আসলে আল্লাহ চাইলে পরিষ্কার করে দিতে পারবে। আমরা তো পারব না। তো এই পাতিলগুলা ধুচ্ছি আর ভাবতেছি মানুষের মনের ময়লাগুলা যদি এভাবে উঠে যেত, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। এত কিছু হতো না পৃথিবীর মধ্যে। সহজ সরল একটা পৃথিবী থাকতো, সুন্দর একটা পৃথিবী থাকতো। যাই হোক অনেক আসলে কথা বলে ফেললাম। কাজ করতে, করতে আসলে অনেক গল্প হয়ে যায়। কি বলি না বলি ভুলও থাকে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তো একেবারে পারফেক্টলি ভাবে কথা বলতে পারি তাও না। তো আজকে যেহেতু আম্মু বাড়িতে গেছে বিকেল বেলা তো চলেই আসবে। তো সন্ধ্যায় তো হচ্ছে উনি রোজা রাখছে যেহেতু ইফতার করবে। তো আমি একদম শর্টকাট আজকে বাচ্চার জন্য যেহেতু কিছুই বানাতে পারব না সেহেতু শর্টকাট চনা ভাজিটাই করে ফেলি। চনা ভাজি নিয়েছি করার জন্য। এটা হচ্ছে আ অন রাতেই হচ্ছে ভিজতে দিয়েছিলাম। এখন হচ্ছে এটা ভিজে একদম একাকার। তাই দুপুর টাইমেই হচ্ছে করে ফেলতেছি। এই চনা বুটগুলা হচ্ছে একদম ফ্রেশ, অনেক ভালো। জানি না আ হচ্ছে রমজানের জন্য আনা হবে এগুলা কিরকম হয়। এরকম ফ্রেশ হলে আসলে বাছা-বিচার ঝামেলা করতে হয় না। তো রমজান মাসে হচ্ছে প্রাইসও বেড়ে যায়। আমাদের ইসলাম কান্ট্রি হলেও বাংলাদেশে হয় কি রমজান মাসে জিনিসের প্রাইসটা অনেক বেড়ে যায়। কিন্তু অন্যান্য কান্ট্রিতে দেখি যে রমজান মাস আসলে জিনিসের প্রাইসটা অনেকটা কমে যায়। তো আমাদের দেশে আসলে উল্টা। কিরকম হয় জানি না। এখন যেরকম আর কিছুদিন পরে মানে রমজান আসার ২-১ দিন আগে থেকেই হচ্ছে আগুনের মতো একদম সবকিছু বাজার দর বেড়ে যাবে। কি বলবো আসলে অসহায় গরিব যারা আছে, মধ্যবিত্ত যারা আছে তারাও হিমশিম খেয়ে যাবে এই অবস্থা। ছড়া বুটগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন আলুগুলা ধুচ্ছিলাম। আলুগুলাতে হচ্ছে বালি তো কি বলবো? আলুর থেকে মনে হয় বালির ওজন বেশি। তো আলুওয়ালারা আসলে অনেক জিতে। কারণ অর্ধেক বালির ওজন হয়, অর্ধেক আলুর ওজন হয়। তো দুটাকে সমান করে বিক্রি করে তো ওরা আসলে জিতে বেশি। তো আলুর চাষ করলে মনে হয় মানে ভাগ্য খুলে যাবে। এরকম একটা অবস্থা। তো শেষ ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিব। আমার চুলার কাজ আসলে শেষ। এগুলা হয়ে গেলে যে ইফতারের একটু আগেই হচ্ছে ভাজাটা করব। অনেক আগে করব না। কারণ গরম, গরম খেতেই ভালো লাগে। তো ইফতারের আগেই করা হয়। আম্মু একাই রোজা যেহেতু। তো সেহেতু আরকি এরকম করব। আমি তো আসলাম বিকেলবেলা ছাদে। তো আমাদের খাওয়ার পানিটা আসলে ছাদ থেকে নিতে হয়। সেহেতু ছাদে এসেছি। তো আসার ফাঁকে আরকি একটু ঘুরতেছি। তো ছাদে ঘোরাঘুরিটা আসলে ভালোই লাগে। গাছের মধ্যে নতুন পাতা আসতেছে। এই পাতাগুলো একদম ঝরে গেছিল। এগুলো নতুন, নতুন আসতেছে। গোলাপ চারার পাতাও অনেকটা ঝরে গেছে। ক্যাকটাস এটার যত্ন নেই আসলে আর। কারণ আগে যারা ছিল উনারা যত্ন করতো, এখন যত্ন নেই। এটা খুব সুন্দর লাগতেছে আসলে চারপাশটা। এগুলো হচ্ছে নতুন ভ্যারাইটি যেটা আসছে উনার।
সব গাছগুলা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।